हर हर महादेव। आजकेर এই ভিডিওটা গুজরাটের বিখ্যাত গঙ্গেশ্বর মন্দির নিয়ে। গুজরাটে অবস্থিত তিনটি বিখ্যাত শিব মন্দির গঙ্গেশ্বর, নাগেশ্বর ও সোমনাথের মধ্যে অন্যতম গঙ্গেশ্বর মন্দির। সমুদ্র উপকূলে অবস্থিত এই মন্দিরের অভিষেক করেন স্বয়ং সমুদ্রদেব। ভারতের গুজরাটে অবস্থিত এই মন্দিরটির প্রতিষ্ঠাকাল আনুমানিক 5000 বছর পূর্বে। ধারণা করা হয় এই মন্দিরের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয় পঞ্চপাণ্ডব দ্বারা। পুরাণ অনুসারে মহাদেব গঙ্গাকে তার জটায় ধারণ করেছিলেন, সে থেকে তার নাম হয় গঙ্গেশ্বর। এই মন্দিরটি 5টি শিবলিঙ্গ থাকার জন্য সুপরিচিত। সমুদ্রের জোয়ার এলে এই শিবলিঙ্গগুলো সমুদ্রের জলে ডুবে থাকে। 24 ঘন্টায় এই মন্দিরে দুবার জোয়ার ভাটা হয়। আমি সকালে মন্দিরে পৌঁছাতে জোয়ার চলে এসেছিল। এই সময় সকল ভক্তরা মহাদেবের দর্শন করে চলে গিয়েছিল, কিন্তু আমরা এত দূর থেকে গিয়ে মহাদেবের দর্শন ছাড়া চলে আসতে চাইনি। তাই মহাদেবের নাম করে মহাদেবের দর্শনে নেমে পড়লাম। নেহাত ভোলানাথের কৃপা হয়েছিল বলেই এই জোয়ারের মধ্যেও তার দর্শন আমি পেয়েছি। স্রোত এতটাই শক্তিশালী ছিল, সেখানে দাঁড়িয়ে থাকা দুষ্কর হয়ে পড়ছিল। স্রোতের তীব্রতা এতটাই বেশি, আপনারা তা ভিডিওতেই বুঝতে পারবেন। এ সময় একটি শক্তিশালী স্রোত আমাকে সজোরে ধাক্কা মারে এবং আমি ছিটকে পড়ি। প্রচণ্ড ভয় পেয়েছিলাম, কিন্তু ওই যে ভোলানাথ সহায় ছিল। পাথরের সাথে ধাক্কা লাগার পরও আমার কিছুই হয়নি। ভোলানাথ সহায় না থাকলে হয়তো আমার একটা কিছু হয়েই যেত। স্রোতের ধাক্কাটা অনেক জোরালো ছিল। তারপর একই ঘটনা আমার ভগ্নিপতির সাথে হয়ে গেল। ভোলানাথের কৃপায় আমাদের দুজনের কারোরই কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হবেই বা কিভাবে, কারণ স্বয়ং ভোলানাথের কাছে যে গিয়েছি আমরা। সত্যি বলতে দাদাকে নিয়ে আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। দাদাকে নিয়ে অনেক ভয়ও হচ্ছিল, কিন্তু সব কিছু শেষে দাদাও খুব সুন্দরভাবে ভোলানাথের দর্শন পেয়েছে। তার হাসিমাখা মুখেই সেই আনন্দের প্রতিচ্ছবি ফুটে উঠেছিল। এটি মূলত সমুদ্র তীরে পাথরের মাঝে অবস্থিত একটি গুহা মন্দির। তীর্থযাত্রীরা গুহায় প্রবেশ করলে ভগবান গণেশ, ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর দেখা পায়। এই মন্দিরের অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য হল শিবের উপরে শিব। শিবলিঙ্গের সন্ধানের জন্য লিঙ্গ শেষানাগ খোদাই করা হয়েছিল। এই লিঙ্গগুলো সাধারণত উচ্চ জোয়ারের সময় সমুদ্রে নিমজ্জিত হয় এবং শুধুমাত্র বাটার সময় দৃশ্যমান হওয়ার সম্ভাবনা থাকে। শিবলিঙ্গ সমুদ্র তীরে অবস্থিত বলে এই মন্দিরটি সমুদ্র মন্দির নামেও পরিচিত। মন্দিরটির পরিবেশ অত্যন্ত বিশুদ্ধ ও নির্মল। প্রতি বছর শিবরাত্রির পুজো অতি আড়ম্বরের সাথে পালিত হয়। প্রতি বছর লক্ষাধিক ভক্তের সমাগম হয় এই মন্দিরে। সোমনাথ থেকে দিউ বাসস্ট্যান্ডের দূরত্ব 85 কিলোমিটার। দিউ বাসস্ট্যান্ড থেকে 3 কিলোমিটার দূরে ফুদাং গ্রামে গঙ্গেশ্বর মন্দিরটি অবস্থিত। মন্দিরের আশেপাশে এই জায়গাগুলো খুবই মনোমুগ্ধকর। আমরা সবাই খুবই ভাগ্যবান মহাদেবের দর্শন পেয়ে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু।